ও বাবা, সিঁদুরে দেখে কপাল মাথা লাল করে দিয়েছে। ভাল লাগতো যদি এটা আমার জন্য না পড়ে তোমার স্বামীর জন্য পড়তে। এমনি টাইমে তো সিঁদুর শাখাপালা কিছুই পড়ো না, ল্যাংটা পোংটা হয়ে ঘুরে বেড়াও। সবই আমার কানে আসে, আর ফেসবুকে তো দেখি মাঝে মধ্যে ছবি। কি হয়েছে মা? ও বাবু, আরে বলছিলাম দেখ তো সিঁদুর পরে কি করেছে, মাথা কপাল লাল করে দিয়েছে। এগুলো করার কোন দরকার ছিল? তাই বলছিলাম তুমি যেরকম ভাবে থাকো সেরকম ভাবেই থাকতে পারতে। এগুলো করার কোন দরকার? তুই বলেছিলি না এই সমস্ত করবি না। তোর মাকে কি ভাবিস বলতো? মডার্ন মেয়ে এখন এসব কেউ করে, তোরাও পারিস। কি রেঁধেছো? এ তো কুকুরেও খাবে না। ছোটবেলা থেকে কি এগুলো খেয়ে বড় হয়েছো? এই খাবার আমার বাবু খেতে পারে? দারুণ হয়েছে না আমার রান্নাটা? কেমন খাচ্ছ বউয়ের রান্না? দারুণ হয়েছে, দারুণ রান্না করেছে বৌমা। দেখ না, চেটে পুটে খেয়েছে, খুব ভালো রান্না করেছে। কোথা থেকে শিখেছে এত ভালো রান্না? ওর বাড়ি থেকে। সেটাই বলছিলাম, যেরকম খেয়েছে সেরকমই শিখেছে। দারুণ। অনেক তো হলো, এবার একটা নাতি নাতনির মুখ দেখাও আমাদেরকে। নাকি নেবে না বলে ঠিক করেছো? 1 বছর হয়ে গেল একটা বাচ্চা এলো না বাড়িতে। বাচ্চা? কিসের বাচ্চা মা? হ্যাঁ বাচ্চা বাচ্চা। ওই যে দেখ না, জানলা দিয়ে দেখ কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর গুটগুট করে হেঁটে বেড়াচ্ছে। কি লোভ লাগছে দেখে, মনে হচ্ছে নিয়ে আসি বাড়িতে। ওই কুকুরের বাচ্চাগুলোর কথাই বলছিলাম। আবার দেখিস ওই কুকুরের বাচ্চা দেখে যেন নিজেদের বাচ্চা নিতে ইচ্ছে না করে। তোমরা কিন্তু নিজেরাই এখন বাচ্চা। আমার আর বাবার তরফ থেকে কিন্তু এগুলো কোনো চাপ নেই। তোমরা যেদিন ভালো বুঝবে সেদিনই নেবে। কি জন্য যাচ্ছ আমি জানি না, ছেলেটার ঘাড় ভাঙতে যাচ্ছ। শাশুড়ির নাম নিজের মায়ের কাম। মা আমরা বেরোচ্ছি। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ যা যা যা। আরে বাবু, বৌমাকে বলছিলাম যে আমার জন্য শাড়ি আনার আবার কোন দরকার? কত শাড়ি ঘরে পড়ে রয়েছে। আর যাচ্ছ যখন নিজের মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসো, আর তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। তোমার মাকে তো সেরকম ভাবে শাড়ি টাড়ি দেওয়া হয় না। তোর মায়ের জন্য কিন্তু একটা শাড়ি আনবি, ও না করবে আমি জানি। আর ভালো দেখে শাড়ি আনবি। আর বাবু, আমার জন্য অত ভালো শাড়ি আনার কোনো দরকার নেই, আমার কত শাড়ি পরে রয়েছে।